আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছি নারায়ণগঞ্জ, ঢাকা থেকে। নারায়ণগঞ্জ বাবা, তোমাদের ওখানে তো বেশি বিপদ হচ্ছে। নূর ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। তবে তোমরা আমার মহব্বতের যারা ছেলেপেলে আসো, আল্লাহর দয়া, আমি বিশ্বাস করি তোমাদেরকে আক্রমণ করবে না। নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে। বাবা, তোমরা সাবধান থাকবে। তোমার সালাম নিলাম। কি হয়েছে হুজুর? আমি জানতে চাচ্ছি, কিছু আলেমরা উল্টাপাল্টা ওয়াজ, তেমনি জিকির, আবার মাজারের অতিভক্তি করা, এসবের কারণে ইউটিউবের সকল মুসলিমেরা গালিগালাজ করে এবং সকল সুন্নিদের সেরকমই ভাবে। তাই এসব হুজুরের ওয়াজ শোনা যাবে কিনা? কারণ সুন্নি হিসেবে ওদের বাড়াবাড়ি আর তাদের গালাগালি এসব সহ্য হয় না। দয়া করে জানাবে। বাবা, সুন্নি দাবি করলে তো সুন্নি হওয়া যায় না। আহলে সুন্নাতুল জামাতের আকীদাভুক্ত হলে তাকে অবশ্যই আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক চলতে হবে। সুন্নি দাবি করলে যে সুন্নি হবে, এটা যদি কেউ মনে করে তাহলে সে ভুল করবে। সুন্নি যিনি হবেন তিনি নবীর সুন্নাত বাদ দেবেন না। সুন্নি যিনি হবেন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কাজ করবেন না। আহলে সুন্নাতুল জামাতের ভিতরে যিনি থাকবেন তিনি নবীজির সুন্নাহর ভিত্তিতে চলবেন। সুতরাং সুন্নি দাবি করলো আর হয়ে গেল। বর্তমানে ওয়াহাবি খারেজিরাও সুন্নি দাবি করে। ওরা কয় আমরা পাকা সুন্নি, খাঁটি আহলে সুন্নাতুল জামাত। আমরা খালি শুধু আহলে সুন্নাতুল জামাত, আর ওরা খাঁটি আহলে সুন্নাতুল জামাত। এখন কোনটা তুমি মানবা? তাহলে বাতিল ফেরকায় খাঁটি? প্রশ্ন হলো, দাবি করলেই হবে না বাবা। ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। একটা গাছকে চেনা যায় তার মাথার ফল দেখে। ফল কি ধরছে সেটা আগে দেখতে হবে। সে যদি নবীজিকে মানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত চলে, গান বাজনা না করে, সহি ভিডিও টিভি না করে, নবীজির বিরুদ্ধে কথা না বলে, নবীকে আমাদের মতো না বলে, বড় ভাইয়ের মতো না বলে, মাটির মানুষ না বলে, মহিলা পুরুষ একাকার না হয়, নামাজ রোজা হজ যাকাতের বিরুদ্ধে না বলে, নামাজ রোজা হজ যাকাতের পক্ষে বলে, ওলিয়া উলিয়ার পক্ষে বলে, তাহলে তাদেরকে খাঁটি সত্যিকারের সুন্নতি বলা যাবে। মিলাদ কিয়ামের বিরুদ্ধে না বলে। আর যদি এগুলার বিরোধী হয় তাহলে বুঝবেন যে ওটা শুধু সুন্নি দাবিদার। মাথায় তেঁতুল, গাছে লেগে দিচ্ছে ফজলি আমের গাছ। এখন গাছে ফজলি আমের গাছ লেগে দিলে বুঝতে হবে তেঁতুল গাছে ফজলি লেগছে, বোঝাই যাচ্ছে না ধোকাবাজ। মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে নবীর উম্মত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মুবারকে সাল্লাত করেছেন। সুতরাং বাবাজি, কেউ বললেই যে সুন্নি হবে, আবার কোনো বাতিলের নাম করে হককে কেউ বাতিল বললেই যে সে বাতিল হবে, এগুলা কোনো বিষয় নয়। যারা আল্লাহওয়ালা হতে চায় তারা হককে ঠিকই খুঁজে বের করবে, আর যারা ধান্দাবাজি করতে চায় তাদের কাছে হক ডুবে দিলে ওরা হকের উপর দিয়ে পার হয়ে গিয়ে বাতিল ফেরকার নিংটি ধরবে। সুতরাং কে কি করলো এদিকে তাকানোর সময় নেই বাবা। আমাদের সবাইকে আল্লাহওয়ালা হতে হবে, নবী প্রেমিক হতে হবে, এটাই হলো কাজ। সুন্নি নামের বাতিলেরা কি করলো? ভণ্ড দেখে যদি সব আহলে সুন্নাতুল জামাতকে কেউ ভণ্ড কয়, ওটা তার নিজেরই ভণ্ডামি। আবার একজন ভণ্ডকে দেখেই যদি মনে করে এই সঠিক সুন্নি, তাই এটা তার বোকামি এবং মূর্খামি। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমার বোকামি মূর্খামিও করব না, আবার দলের স্বার্থে সত্যকে অস্বীকার করে ভণ্ডামিও করব। আমরা আল্লাহ এবং নবীর পক্ষে সত্য কথা বলবো, সত্য কথা মানব। যাদের চেষ্টা আছে তারা পাবে, যাদের চেষ্টা নাই তারা বাতিল পথে থাকবে। দায় তার নিজের, আমাদের নয়। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কারো অপরাধের ভার কেউ নেবে না। যার অপরাধ নিয়ে সে জাহান্নামে যাবে। আমাদের দায়িত্ব সত্যকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফ সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত, 55 নম্বর রুকু, 1 নম্বর পারা, 2 নম্বর সূরা। আল্লাহ বলে দিয়েছেন, সত্যকে মিথ্যার সাথে তোমরা মিক্সার করো না, এবং তোমার কাছে সত্য ধরা পড়েছে, যেটাই সত্য তোমার বিবেক বলে দিচ্ছে, এরপরেও তুমি দলের স্বার্থে বিক্রি হয়ে দুনিয়ার স্বার্থে সত্যটাকে গোপন করো না। আল্লাহ পাকের নিষেধ যদি কেউ এগুলি করে, তারা আল্লাহর কাছে দায় বহন করবে, গুনাহগার হবে, জাহান্নামী হবে। এতে আমাদের কোনো যায় আসে না। আমার দায়িত্ব সত্য জানিয়ে দেওয়া। কে আমার পক্ষে বললো, কে আমার বিপক্ষে করলো, কে হকের পক্ষে, কে বিপক্ষে, এগুলো আমাদের দেখার সময় নেই বাবা। আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে মানুষকে তৈরি করা। যার কিসমত ভালো, চেষ্টা আছে, সে তৈরি হবে। আর যার কিসমত খারাপ, চেষ্টা নেই, সে ব্যক্তি বিপদে পড়বে। এতে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা তবলিগ জামাতের লোক নয় যে জোর করে মানুষকে তবলিগত নিয়ে যাব, এরকম চিন্তা আমরা নেইনি। আমরা চিন্তা নিয়েছি, আল্লাহ বলেছেন তোমাদের দায়িত্ব যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা মানুষকে জানিয়ে দাও সত্য কথা, জানিয়ে দাও তোমাদের দায়িত্ব। যে মুমিন সে উপকৃত হবে, আর যারা উপকৃত হচ্ছে না বুঝবে তারা ঈমানদার নয়। ওদেরকে আল্লাহই মাইনাস করে দিয়েছে। বেঈমান তো হিদায়াত হবে না।